তারা মুসল্লিয়ান একরাম, বাংলা বর্ষ হিসেবে আরও একটি বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আর মাত্র কয়েকদিন পরেই আরও একটি নতুন বছর শুরু হতে যাচ্ছে। বৈশাখ মাসের মাধ্যমে বাংলা নববর্ষ শুরু হয়। এই নতুন বছরকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক রকমের শিরকি ইত্যাদি অপসংস্কৃতির এক মহড়া চলে। বিশেষ করে পহেলা বৈশাখ উদযাপনকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের বেশভূষা, আচরণে বিজাতীয় সংস্কৃতির এক অনুকরণ করা হয়, যা সম্পূর্ণ সব কিছুই শরীয়ত পরিপন্থী। কথা বলে ঠিক কিনা? বাংলা নববর্ষের প্রথম মাস হচ্ছে বৈশাখ, আর ইংরেজি বর্ষের প্রথম মাস হচ্ছে জানুয়ারি, আর হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম। আমাদের দেশে বাংলা নববর্ষকে উপলক্ষ করে পহেলা বৈশাখ পালিত হয়, আর ইংরেজি নববর্ষকে উপলক্ষ করে 31st নাইট উদযাপিত হয়। এই বাংলা নববর্ষকে উপলক্ষ করে দীর্ঘদিন যাবৎ বিশেষ করে মঙ্গল শুভযাত্রার জন্য বিভিন্নভাবে আয়োজন করে থাকে। এই যে মঙ্গল শুভযাত্রা, এটা পুরোটাই একটি হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি। মঙ্গল শোভাযাত্রা এটা পুরোটাই হিন্দুদের ধর্মীয় একটি বিষয়। এর সাথে মুসলমানদের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। অনেক বুদ্ধিজীবীরা এই কথা বলতে চায়, মুসলমানদের আলাদা ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ, হিন্দুদের ধর্মীয় উৎসব হচ্ছে পূজা, আর ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ মুসলমান হিন্দু সম্প্রদায় সকলের নির্বিশেষে উৎসবের দিন হচ্ছে পহেলা বৈশাখ। নাউযুবিল্লাহি মিন যালিক। পহেলা বৈশাখে যা যা উদযাপিত হয়, যা যা আয়োজন করা হয়, এর কোনোটাই ইসলামের সাথে মুসলমানদের সাথে সম্পর্কিত নয়। এই জন্য প্রিয় হাজিরিন, পহেলা বৈশাখে যা যা আয়োজন করা হয়, যা যা করা হয়, এটার সাথে ইসলামের কোনো মিল নাই, মুসলমানদের কোনো কিছুর সাথে সম্পর্কিত নাই। তাই প্রতিটি মুসলমানের জন্য করণীয় হলো এই পহেলা বৈশাখের সকল প্রকারের উদযাপন উৎসবকে বর্জন করা। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কেন আমরা পহেলা বৈশাখের উদযাপনকে উৎসবকে বর্জন করব? কি কারণে করব? এমনি তো বললে হবে না, কারণ তো বের করতে হবে। কি কারণে আমরা বর্জন করব? এক নাম্বার কারণ হলো, পহেলা বৈশাখের উদযাপন উৎসব এটা কোনো মুসলমানদের উৎসবের দিন নয়। মুসলমানরা বৎসরে 2 দিন উৎসব করবে, উদযাপন করবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি দিনকে নির্ধারণ করেছেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনার ইহুদিদেরকে দেখেছেন তারা বৎসরে 2 দিন আনন্দ উদযাপন করে, হই হুল্লোড় করে, খেলাধুলা করে, লাফালাফি করে, গান বাজনা করে।
তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা এই 2 দিন কি করো? তো তারা বললো, আমরা এই করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে 2 দিন ঈদুল ফিতর, ঈদুল আযহা, আনন্দ ফুর্তি, ঈদ উদযাপন করার জন্য নির্ধারণ করেছে। বোঝা গেল মুসলমানদের উৎসবের দিন কয়টি? আরো যদি বলেন কয়টি? 2টি। তৃতীয় কোনো কি নাই? উৎসবের দিন নাই। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে আমাদের জন্য উৎসবের উদযাপনের জন্য তারা যে 2 দিন আনন্দ ফুর্তি করত, খেলাধুলা করত, বিভিন্ন ধরনের আয়োজন করত, উদযাপন করত, এই 2 দিন পরিবর্তে 2 দিনের পরিবর্তে অন্য 2 দিন উৎসবের জন্য উদযাপনের জন্য নির্ধারণ করেছেন। কারণ একটাই, সেটা হলো যাতে করে অমুসলিমরা যেই দিনে তারা উৎসব করে, আনন্দ ফুর্তি করে, মুসলমানরা এই দিনগুলোতে করবে না। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তারা যে 2 দিন আনন্দ উৎসব করতো, এই 2 দিন পরিবর্তন করার কারণ হলো যাতে করে তারা যেই পন্থায়, যেই পদ্ধতিতে, যেই নিয়মে আনন্দ উদযাপন করে, মুসলমানরা যেন সেই নিয়মে, সেই পন্থায়, সেই পদ্ধতিতে আনন্দ উদযাপন না। এই কারণেই মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে 2 দিন আনন্দ ফুর্তি করত সেগুলো পরিবর্তন করে অন্য 2 দিন ঈদুল ফিতর, ঈদুল আযহা, মুসলমানদেরকে ঈদ উদযাপন, আনন্দ উৎসব করার জন্য নির্ধারণ করেছেন। কারণ কয়টা? 2টা। 1 নাম্বার হলো যাতে করে তারা যে দিনগুলোতে করে এই দিনগুলোতে মুসলমানরা না করে। কারণ অমুসলিমদের কোনো কাজের সাথে মুসলমানদের কোনো কাজের মিল হতে পারে। দ্বিতীয় নম্বরের কারণ হলো যদি এই 2 দিনই রাখতো বা বলে দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করা যাবে, তখন দেখা যাইতো যে তারা যে পন্থায়, যে পদ্ধতিতে আনন্দ উদযাপন করে মুসলমানরা সেগুলো শুরু করে দিত। এই জন্য দিনগুলো কি করে দিয়েছেন? পরিবর্তন। কিন্তু বিষয় হলো এখন আমাদের মুসলমানদের কি অবস্থা? গত ঈদ গেল, যুবক কয়েকজন মিলে পিকআপ একটা ভাড়া করে বড় বড় সাউন্ড বক্স লাগে, হাই লাফালাফি, হাই কি। এটা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে? তাহলে 1 নম্বর কারণ হলো পহেলা বৈশাখের উৎসব উদযাপন বর্জন করা। 1 নম্বর কারণ হলো মুসলমানদের আনন্দ উৎসব বা আনন্দ ফুর্তি করার নির্ধারিত দিন 2টি, সেটিকে কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। 3য় নাম্বার, উৎসবের উদযাপনের কোনো দিন নাই। 2য় নাম্বার হলো পহেলা বৈশাখে যা যা আয়োজন করা হয় এই সব কিছুই মূলত শিরকি বা পৌত্তলিকতা, অগ্নি পূজকদের এক ধরনের সংস্কৃতি। যেরকম ভাবে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রায় কি থাকে? বিভিন্ন ধরনের প্রাণীর ছবি। কিসের ছবি? প্রাণীর ছবি। বিভিন্ন ধরনের মূর্তির ছবি। বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে বানিয়ে কি করে? মঙ্গল শোভাযাত্রা। এখন প্রশ্ন হলো কিসের কারণে প্রাণীর ছবি দিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয়? কারণ একটাই, সেটা হলো তারা এইগুলোকে, বিভিন্ন ধরনের প্রাণীকে মঙ্গল অমঙ্গলের কারণ মনে করে। মঙ্গল অমঙ্গলের কারণ মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওতান, তোমরা মূর্তির নাপাকি থেকে বিরত থাকো। মূর্তির আর মঙ্গল শোভাযাত্রায় যা যা আয়োজন করা হয়, বিভিন্ন ধরনের প্রাণী, আবার মানুষও প্রাণী সেজে যায়।
মুখের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণীর মুখোশ পরে, মূর্তি বানিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এটা দিয়ে মঙ্গল কামনা করো, অথচ আল্লাহ বলতেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির নাপাকি থেকে কি থাকো, বিরত থাকো। এরপরে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানা করেছেন সেটা যদি করা হয় তাহলে আল্লাহর সাথে এক ধরনের শিরিক করা হয়। আল্লাহ ছাড়া অন্য কিছুকে যদি মঙ্গল অমঙ্গলের কারণ বর্ণনা করা হয় তাহলে সেটা শিরিকি কাজ হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার করে, যেখানে আল্লাহ তাআলাই হলেন মঙ্গলের মালিক, আল্লাহ তাআলাই হলেন অমঙ্গলের মালিক, আল্লাহ যাকে চান তাকে কল্যাণময় মঙ্গলময় জীবন দান করেন, আর যাকে চান আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিপদ আপদে বিপদগ্রস্ত করে দেন। কথা বলেন ঠিক কিনা? সবকিছু কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এখন যদি অমুক প্রাণীকে মঙ্গল মনে করা হয়, আগে এক সময় বলা হইতো যে পেঁচা দেখলে, গর্তে বের হয়ে পেঁচা দেখলে কি অমঙ্গল, আবার আরেক ধরনের প্রাণীকে মঙ্গলময় মনে করা হইতো। অমুক প্রাণী এটা, অমুক প্রাণী অমুক কাজের নিদর্শন, তমুক প্রাণী তমুক কাজের নিদর্শন। এগুলো সব হলো কুসংস্কার। কি? কোনোটার সাথে কোনো সম্পর্ক নয়, বরং সব কিছুই কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সুতরাং কোনো ব্যক্তি যদি মনে করে যে অমুক প্রাণী দ্বারা কল্যাণ আসবে, অমুক প্রাণী দ্বারা অকল্যাণ আসবে, এই কারণে সে যদি মঙ্গল শোভাযাত্রা বের করে, মঙ্গল শোভাযাত্রায় সে যদি শরীক হয়, সে যদি এই ধরনের উৎসবে উদযাপনে শরীক হয়, মূলত সে শিরিকি কাজেই শরীক হবে। আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করবে, শিরিকি কাজের সাথে সম্পর্কিত হবে, তাদের আমলগুলো আল্লাহ তাআলা সব নষ্ট করে দেবে। কোনো আমল থাকবে? কারণ আল্লাহর সাথে শিরিক করলে, অংশীদার করলে, তখন আল্লাহর প্রতি আর বিশ্বাস থাকে। অন্যত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া আর যত অপরাধ আছে, অন্যায় আছে, সেগুলোকে আল্লাহ বরদাস্ত করতে পারেন, মাফ করতে পারেন। কিন্তু আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে, একমাত্র কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ তাআলা, অন্য কিছুকে, অন্য কোনো বস্তু প্রাণীকে যদি কল্যাণ অকল্যাণের মালিক মনে করে, তাহলে শিরিক হয়। আল্লাহ তাআলা সেটা কখনো বরদাস্ত করতে পারেন। সুতরাং যারা নাকি আল্লাহর সাথে কথায়, কাজে, আচার আচরণে শিরিকি করবে, অংশীদার করবে, আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য চিরতরে জান্নাত হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। আমরা আমাদের জীবনে ছোট বড় অনেক ধরনের গুনাহে, ইচ্ছা অনিচ্ছায়, জেনে না জেনে, গোপনে প্রকাশ্যে লিপ্ত হয়ে যায়। যদি আল্লাহ তাআলার কাছে সেগুলো মাফ চেয়ে, মাফ দিয়ে বিদায় নিতে পারে, তাহলে তো আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দিবেনই। আর যদি মাফ চাওয়ার সুযোগ না হয়, ক্ষমাপ্রাপ্ত না হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের অপরাধের কারণে নির্ধারিত সময় পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির সময়সীমার পরে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কিন্তু সেই অপরাধটা যদি শিরিকি হয়ে যায়, আল্লাহর সাথে অংশীদারমূলক হয়ে যায়, আল্লাহর সাথে অংশীদার করে ফেলে,
সেই অপরাধের কোনো মাফ নাই। চিরদিন খালিদিনা ফি নারি জাহান্নাম, জাহান্নামে চিরদিন থাকতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তাহলে পহেলা বৈশাখে যা যা উদযাপিত হয়, যা যা আয়োজন করা হয়, এই সবগুলি হলো শিরিকি এবং অগ্নি পূজকদের কার্যকলাপ বা সংস্কৃতি। এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মুসলমানদেরকে অবশ্যই এগুলোকে বর্জন করতে হবে। তৃতীয় নম্বর হলো গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করে। গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করে। গায়রুল্লাহ অর্থ হল আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বস্তুকে, অন্য কোনো প্রাণীকে লাভ ক্ষতির মালিক মনে করে। আল্লাহ তাআলা বলেন, قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم। ওগো নবী, আপনি বলে দিন, আতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাহার পূজা করো, অন্য কাহার উপাসনা করো? মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, যাদের কোনো ধরনের লাভ ক্ষতি করার ক্ষমতা। রাসূলকে বলতেছেন, রাসূল আপনি বলে দিন, তোমরা কি এমন বস্তুর ইবাদত করো যেগুলোর কোনো ধরনের লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা? আল্লাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহই তো হলেন মহা শ্রবণকারী, তিনি সর্বজ্ঞানী। অন্যত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, হে মানুষেরা, তোমাদের সামনে একটি উপমা, উদাহরণ পেশ করা হচ্ছে। ফাসতামিউ লাহু, তোমরা এই উদাহরণটাকে, উপমাটাকে কান দিয়ে, দিলের কান দিয়ে শোনো। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لا يملك, যে যারা নাকি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বস্তুর, অন্য কোনো জিনিসের পূজা করে, উপাসনা করে, তাদের তো একটা মশা মাছি বানানোর কি নাই ক্ষমতা? আর মশা মাছি বানাবে তো দূরের কথা, মশা মাছি যদি তাদের কোনো ক্ষতি করতে আসে, এই মশা মাছিগুলো তাড়ানোর ক্ষমতাও। যারা তাদের কাছে কিছু চায় তারাও দুর্বল, যাদের কাছে চায় তারাও কি? তো মানুষ তারা তাদের নিজের হাতে কিছু বানায়, এদের সামনে মাথা নত করে, এদের কাছেই চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন মূর্তি পূজক, তার নাম ছিল আযর। কি? আযর। তো তার বাবা মূর্তি বানায় বানায় বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই মানে এগুলো নিয়ে ভাবতেন, চিন্তা করতেন, কি ব্যাপার, মূর্তি বানায়, নিজের হাতে বানায়, এটার সঙ্গে পূজা করে। তো ওনার খুব রাগ আসতো, অথচ এগুলোর কোনো কিছু করার ক্ষমতাও নাই। এমনকি একটা মশা মাছি তার শরীরে বসলে তাড়ানোর সুযোগ নাই, কোনো কিছু খেতে পারে না। মাঝে মাঝে উনি নিজে খাবার টাবার নিয়ে ট্রাই করতেন, চেষ্টা করতেন, খাবার মুখে দিতেন, কিন্তু নিত না, খাবার খাইতো না। ওনার খুব রাগ আসতো। শেষ পর্যায়ে একদিন ওই তাদের উৎসবের দিন নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে উৎসব করতো, ওই জায়গায় তারা চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে চলো, তুমিও চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আনা সাকিম, আমি অসুস্থ। মানে মানসিকভাবে উনি অসুস্থ ছিলেন, মানসিকভাবে সামাজিক এই সমস্ত অবক্ষয় দেখে যে আল্লাহ ছাড়া
তাদের নিজের হাতে বানানো এগুলো একটা মূর্তির সামনে কিভাবে মাথা নত করে, এগুলোর কাছে কিভাবে চায়, নিজেই বানায় আবার নিজে এগুলোর কাছে কিভাবে চায়। মানে তিনি মানসিক ভাবে খুব একটা পেরেশানিগ্রস্ত ছিলেন। এই জন্য কোরআনের মধ্যে আসছে আনা সাকিম। সাকিম মানে অসুস্থ মানুষ, শারীরিক ভাবে অসুস্থ হয়, মানসিক ভাবে কি হয়, অসুস্থ। উনি আর গেলেন না, বাকি সবাই ওই উৎসবের দিন নির্দিষ্ট জায়গায় আনন্দ ফুর্তি করার জন্য গেছেন। আর এই সুযোগে উনি কি করছেন, রাগে খুবে যত মূর্তি ছিল সবগুলোকে কুড়াল নিয়ে ভেঙে শুধুমাত্র বড় যেটা ছিল বড় মূর্তিটা রেখে দিয়েছে। তো তারা আসছে, এসে জিজ্ঞাসা করলো এই মূর্তিগুলো কে ভাঙছে। তো বলছে যে তাই জিজ্ঞাসা করো, ওই যে বড়টারে, মনে হয় সেই কাজ করছে হয়তো। তো বড়টারে কি জিজ্ঞাসা করো, তারাই উত্তর দেয় সে তো কিছু বলতেও পারে না, শুনেও না, কিছুই করে না। সে যদি কিছু বলতেও পারে না, শুনতেও পারে না, খাইতেও পারে না, কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তাহলে কেন তোমরা তার কাছে কিছু চাও, কেন তাকে তোমরা খোদা মানো, কেন তাকে তোমরা প্রভু মানো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, উদাহরণ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুম ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লা। তোমরা যেই মূর্তিগুলোর, যে বস্তুগুলোর পূজা করো, উপাসনা করো, তাদের তো এমন কোনো ক্ষমতা নাই যে তারা ছোট্ট একটা প্রাণী মশামাছি বানানোরও কি নাই। আল্লাহ বলছে লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লা। শুধু তোমরা না, পৃথিবীর সকল মূর্তি পূজারীরা মিলে যদি একসাথে হয়ে একত্রিত হয়ে চেষ্টা করে একটা মশা বানাতে পারবে, একটা মাছি বানাতে পারবে। মাঝে মাঝে একটা রোবট বানায়, কি বানায়, আবিষ্কার করে রোবট বানায়, কি মানে গর্ব অহংকার, অমুক একটা রোবট বানাইছে, কয়েকদিন পরে রোবট কি হয়ে যায়, অকার্যকর হয়ে যায়। হয়তো ব্যাটারি নষ্ট হয়ে গেছে, না হয়তো একটা টিউব নষ্ট হয়ে গেছে, হয়তো তার ছিঁড়ে গেছে, শেষ, ক্ষমতা শেষ। আল্লাহ বলছেন আর এই মশামাছিগুলো এমন যে তারা যদি মশামাছি তাদের কোনো ক্ষতিও করতে চায়, তারা মশামাছির ক্ষতি থেকেও ওই মূর্তিগুলো নিজেদেরকে রক্ষা করতে পারে না। যারা ওই মূর্তিগুলোর কাছে কিছু চায় তারাও দুর্বল, যাদের কাছে চায় মূর্তিগুলো কি দুর্বল, তারা তো নিজেরা কিছু বলতেও পারে না, খাইতেও পারে না, ধরতেও পারে না। তো প্রিয় হাজিরিন, পহেলা বৈশাখের উদযাপনের সময় দেখা যায় ওই যে বিভিন্ন প্রাণী, বিভিন্ন বস্তুকে মঙ্গল অমঙ্গল মনে করে শুভযাত্রা, মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, যেগুলোর সাথে মুসলমানদের সংস্কৃতির কোনো মিল। চতুর্থ নাম্বার হলো বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন হয়। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা। আর দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। অন্য ধর্মাবলম্বী বিধর্মী বিজাতীয়দের সংস্কৃতির সাথে যাদের সংস্কৃতি মিলে যাবে, সভ্যতা মিলে যাবে, আচার আচরণ মিলে যাবে, ওঠা বসা মিলে যাবে, সে কখনো আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্য রাসূল বললেন, তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা। তোমরা কখনো ইহুদি নাসারা মূর্তি পূজক, অগ্নি পূজকদের সাদৃশ্য অবলম্বন করো। কারণ মুসলমানদের আলাদা নিয়ম কানুন, রীতিনীতি, সংস্কৃতি, সভ্যতা আছে কিনা? আছে। প্রিয় হাজিরিন, এই জন্য দেখা যায় পহেলা বৈশাখে যা যা উদযাপিত হয়, উৎসব পালনের জন্য যা যা আয়োজন করা হয়, কোনোটাই শরীয়ত মত, ইসলাম মত না, সত্যি শরীয়ত পরিপন্থী, সবগুলোই কি? তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু।
যার সাথে যার মিল হবে, যার কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা, ওঠা বসা, লেনদেন অন্য বিজাতিদের সাথে, বিধর্মীদের সাথে যদি মিলে যায়, তাহলে তাকে ওই দলেরই, ওই ধর্মেরই অন্তর্ভুক্ত বলে মনে করা। হাদিসের মধ্যে আসছে, অনেক সময় দেখা যায় আমরা আমাদের দেশের অনেক মানুষ অনেক অমুসলিম দেশে রিজিকের তালাশে যায় কিনা? রাসূল বলেন, কেউ যদি কোনো দেশে গেছে, অমুসলিম দেশে গেছে তার ব্যক্তিগত কাজে, কিন্তু সেখানে গিয়ে ওই দেশের উৎসবে সে শরীক হয়ে গেছে, ওই দেশের বিভিন্ন ধরনের উৎসবে সে শরীক হয়ে গেছে। বড়দিন পালিত হয় খ্রিস্টানদের দেশে, কি হয়? বড়দিন পালিত হয়। এবং ইহুদিদের দেশে বিভিন্ন ধরনের দিবস পালিত হয়, সেই দিবসে তাদের সাথে বিভিন্ন উৎসবে সেও শরীক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি অন্য বিধর্মীদের, বিজাতিদের উৎসবের সাথে সেও শরীক হয়ে যায়, ওই বিজাতিদের সাথে, বিধর্মীদের সাথেই তার কিয়ামত সংঘটিত হবে। ৫ম নম্বর হলো নববর্ষকে অভ্যর্থনা জানানো। এটা কোনো সময় জায়েজ নাই। সৌদি কর্তৃক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া এসেছে, নববর্ষকে শুভেচ্ছা জানানো, শুভ নববর্ষ, কি শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানানো, অথবা অন্য কোনো পদ্ধতিতে মুবারকবাদ জানানো জায়েজ। শুধু তাই নয়, এই দিবসকে উপলক্ষ করে যা যা আয়োজন করা হয়, পান্তা ভাত, ইলিশ সহ আর যা যা করা হয়, কোনোটাই মুসলমান গ্রহণ করতে পারে, কারণ এগুলোর সাথে কোরআন হাদিসের কোথায় আছে? বলেন, কোরআন হাদিসের কোথায় আছে যে পহেলা বৈশাখকে উপলক্ষ করে, অমুক দিনকে উপলক্ষ করে এটা খেতে বটে খেতে হবে? এমনকি ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন, এই কথা কোথায় কোন হাদিসে? যেহেতু কোরআন এবং হাদিস থেকে মুসলমানদের উৎসবের দিন দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদুল ফিতরে, ঈদুল আজহায় নতুন কাপড়ই পরিধান করতে হবে, গোল গোশত দিয়ে খাইতে হবে, সেমাই রান্নাই করতে হবে, পিঠা ভাজতেই হবে। কোরআন হাদিসে কোথায় আছে? আনন্দ ফুর্তি করবে, সে তার সামর্থ্য অনুযায়ী করবে। যার মুরগি কেনার ক্ষমতা আছে মুরগি কিনবে, যার গরু কেনার ক্ষমতা, গরুর বস্তু কেনার সময় গরু কিনবে, যার সেমাই রান্না করার এক প্রকারের সেমাই রান্না করার সময় এক প্রকার রান্না করবে, যার ৫ প্রকার রান্না করার ক্ষমতা সে ৫ প্রকার রান্না করবে। তবে সেগুলো অবশ্যই শরীয়তের ভিতরেই হতে হবে। প্রিয় হাজরিন, এই জন্য পহেলা বৈশাখ কি শুধু বর্জন নয়, বরং পহেলা বৈশাখের সাথে সম্পর্কিত যা যা আয়োজন করা হয় সবগুলোকে কি করতে হবে? বর্জন করতে হবে। ৬ষ্ঠ নম্বর কারণ হলো, এই পহেলা বৈশাখের উদযাপনকে উপলক্ষ করে, উৎসবকে উপলক্ষ করে দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। কি করা হয়? যেগুলো সম্পূর্ণ অপচয়। সম্পূর্ণ অপচয় কাকে বলে? যার দ্বারা মানুষের দুনিয়াবি কোনো ফায়দা নাই, উখরবিও কোনো কি নাই, ফায়দা নাই। এই যে মনে করেন মঙ্গল শোভাযাত্রা বের করার জন্য বিরাট মূর্তি বানানো হয়, বিভিন্ন ধরনের প্রাণীর ছবি আঁকা হয়, বিভিন্ন ধরনের চারুকলা, অমুক জায়গায় এই ছবি সেই ছবি, হ্যাঁ, এটা সেটা আয়োজন করা হয়, নৃত্যের গান বাজনার আয়োজন করা হয়। এগুলোর সাথে মানুষের দুনিয়াবি কোনো ফায়দা আছে? এটা কি অপচয় বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। আর শয়তানকে ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান হলো তার রবের অকৃতজ্ঞ। তার রবের, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মান মর্যাদা সম্মান দিয়েছিল যে শয়তানকে আল্লাহ তাআলা ফেরেশতাদের উস্তাদ বানায় দিয়েছিল। কাদের?
কাদের উস্তাদ? ফেরেশতাদের উস্তাদ বানায় দিয়েছিল। কি সম্মানটা দিয়েছিল শয়তানকে! অথচ শয়তান কি করে নাই? শুধু আল্লাহ তাআলার একটা হুকুম পালন করে নাই। কি পালন? আল্লাহ বলছিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ, আমি যখন ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, ফেরেশতারা ঠিকই আল্লাহ তাআলার নির্দেশ পালন করেছে, কিন্তু ইল্লা ইবলিস, শয়তান কি করে নাই? সে বলছে খলাকতাহু মিন নারিন ওয়া খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছে আগুন দিয়া আর তারে বানাইছে কি দিয়া? সুতরাং আগুন কখনো মাটির সামনে মাথা নত করতে আবা ওয়াস্তাকবার, আল্লাহ তাআলা বলছেন সিজদা করার জন্য, সে আবা, মুখ ফিরিয়ে নিয়েছে, ওয়াস্তাকবার, অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, চিরদিনের জন্য সে বিতাড়িত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত দেওয়ার পরেও সে অকৃতজ্ঞ হয়ে গেছে। সুতরাং যারা অপচয় করবে, অপব্যয় করবে, যেখানে প্রয়োজন নাই সেখানে খরচ করবে, মাসের শুরুতে বেতন পাইছে তো ভালো কথা, যা লাগছে তাও কিনছে, যা লাগে নাই তাও কিনছে, যেখানে ইচ্ছে সেখানে খরচ করছে, এরপরে দেখা যায় 20 দিন পরের মাসের 20 দিন যাওয়ার পরে আর তার, কিন্তু সে যদি অপচয় না করত, যেখানে যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই সে যদি খরচ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আয়ের মধ্যে কি দিতেন? বরকত দিতেন। এই জন্য প্রিয় হাজিরিন, পহেলা বৈশাখকে উপলক্ষ করে যা যা উদযাপন করা হয় এগুলো কোনটাই শরীয়তপন্থী নয়, শরীয়ত মত নয়, ইসলাম মত নয়। এই জন্য যা যা আয়োজন করা হয় সব শরীয়ত বহির্ভূত কাজ, শরীয়ত পরিপন্থী। সুতরাং এই যা যা এখানে খরচ করা হবে সবাই কি অপচয়, সবাই কি অপচয়। আর অপচয়কারী কার ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীদের কি করেন না, ভালোবাসেন। পহেলা বৈশাখকে বর্জন করার 7ম নম্বর কারণ হলো, পহেলা বৈশাখকে উপলক্ষ করে বেপরদা, বেহায়াপনা, নারী পুরুষদের অবাধ মেলামেশা, কথা বলেন ঠিক কিনা? কোন ধরনের পার্থক্য নেই, নারী পুরুষ একসাথে মিলে নাচ গান যা ইচ্ছা তাই করে। সুতরাং এগুলো ইসলামের সাথে বা মুসলমানদের সাথে কোনো সময় হতে পারে না। এখন বিষয় হলো, তাহলে আমরা কি করব? আমাদের 1 নম্বর কারণ হলো এই উৎসবকে নিজেও বর্জন করা, নিজের স্ত্রী সন্তানাদি, নিজের আপন জনদেরকেও এইগুলো থেকে বিরত রাখা। হাদিসের মধ্যে আসছে, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আমার অধীনস্থ যারা ছিল, আমার স্ত্রী সন্তানাদি, তারা কিভাবে কি করেছে এটা আমাদের দেখার দায়িত্ব। সুতরাং আমার ছেলে মেয়ে, স্ত্রী সন্তানাদি যা ইচ্ছা তা করবে, আর আমি চোখ বুজে বসে থাকবো। আমি কেমন বাবা হলাম? সারাদিন কষ্ট করে মেহনত করি, রক্তকে পানি করে, দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না, এত কষ্ট করে উপার্জন করে তাদেরকে ভরণ পোষণ দেই, তাদের যা কিছু প্রয়োজন হয় প্রয়োজন পূরণ করি, আর তারা যেভাবে ইচ্ছা সেভাবে চলবে, আমি কিছুই বলবো না, আমি কেমন হইলাম? অবশ্যই আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। সাথে সাথে হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে তাকাবেন। এক ব্যক্তি হলো যে নাকি পিতা মাতার অবাধ্য সন্তান, তার দিকে আল্লাহ তাআলা কি করবেন না? তাকাবেন। 2 নম্বর হলো পুরুষের বেশধারী নারী, নারীরা, যে সমস্ত নারীরা কার রূপ ধরে? পুরুষের রূপ ধরে। পুরুষ যে সমস্ত কাপড় চোপড়
পুরুষের জন্য বানাইছে সেগুলো নারীরা পরে, তাহলে সে কি শাস্তি চায়? পুরুষ শাস্তি চায়। কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারীর দিকে আল্লাহ তাআলা তাকাবেন। তৃতীয় নম্বর হলো ওই পুরুষ যার স্ত্রী কন্যা তারা বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হয়, কিন্তু সে কিছু বলেও না, তার মধ্যে ঘৃণাবোধ তৈরি। এজন্য প্রিয় হাজরিন, নিজেরাও এই সমস্ত অবক্ষয় থেকে, অপসংস্কৃতি থেকে, শরীয়ত বহির্ভূত কার্যকলাপ থেকে নিজেরাও বিরত থাকতে হবে। সাথে সাথে আমাদের স্ত্রী সন্তানাদিকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো এই সমস্ত কাজের প্রতি তো বিরত থাকবে, ঘৃণা পোষণা করতে হবে এবং যেভাবে পারা যায় সেগুলোকে প্রতিহত করতে হবে। রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। কারোর সামনে যদি কোনো অন্যায় হয়, শরীয়ত বহির্ভূত কোনো কাজ হয়, তাহলে তার যদি হাত দ্বারা প্রতিহত করার সক্ষমতা থাকে, হাত দ্বারা প্রতিহত করবে। তাও যদি তার শক্তি না থাকে, জবান দ্বারা প্রতিবাদ জানানোর যদি সক্ষমতা থাকে, জবান দ্বারা প্রতিবাদ জানাবে। তাও যদি সেটা না পারে, তাহলে অন্তরে অন্তরে কি করবে? ঘৃণা পোষণ। সর্বশেষ হলো প্রিয় হাজির, দরকার তো ছিল আমাদের জীবন থেকে আরো একটি বছর শেষ হয়ে গেল। এই জন্য অনুশোচনা করার দরকার ছিল, অনুতপ্ত হওয়ার দরকার ছিল, নিজের ভুল ভ্রান্তিকে স্বীকার করার দরকার ছিল যে আমার জীবন থেকে, মহামূল্যবান জীবন থেকে আরো একটি জীবন শেষ হয়ে গেল, আরো একটি বছর অতিবাহিত হয়ে গেল। কিন্তু আমি আমার জীবনে কি করলাম? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে আখিরাতের জন্য, জান্নাতের প্রস্তুতির জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই জান্নাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম? আমার জীবন থেকে এভাবেই তো একটি সপ্তাহ, একটি মাস, একটি বছর করে করে 30 বছর, 40 বছর, 50 বছর অতিবাহিত হয়ে গেল। আমি কি করলাম? অনুতপ্ত হওয়ার দরকার ছিল, অনুশোচনা করার দরকার ছিল, নিজেদের ভুলগুলো স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার দরকার ছিল, ভবিষ্যতে নিজের জীবনকে সুন্দর করার পরিকল্পনা করার দরকার ছিল। সেগুলো না করে দেখা যায় অমুসলিমরা তো করে, তাদের সাথে সাথে আমাদের মুসলমানরাই, অনেক ভাই বোন যুবকরা এই সমস্ত অপসংস্কৃতির সাথে মিলে যায়, যেগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলকে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে, অপসংস্কৃতি থেকে বিরত থাকবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।